ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে শেখ হাসিনার আমলে হওয়া গুম খুনের বিচার করার তাগিদ দেন হাসানাত আব্দুল্লাহ। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। নতুজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিদ আলম বলেন, বিশ্বের যে কোনো পরাশক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে নিহত 8 পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন অনুষ্ঠানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৈরি হয়েছে এক নতুন বাংলা। এই বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার সরকারকে দেখতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্র নেতারা এবং স্থানীয় যুব সমাজ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, ফরিদপুর।